হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধা মাধব ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার একটা সুন্দর জামা বানানোর পদ্ধতি। এটা আমি 6 নাম্বার গোপালের জন্য তৈরি করেছি। আমার শেয়ার করা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানে ক্লিক করে দিও। তাহলে আমার শেয়ার করা নিত্য নতুন ঠাকুরের পোশাক বানানোর ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। পোশাকটি বানানোর জন্য আমি এখানে পুরো এমব্রয়ডারির কাজ করার একটা ফেব্রিক কাট করে নিয়েছি। এর চওড়ায় নিয়েছি 5 ইঞ্চ এবং লম্বায় নিয়েছি টোটাল 36.5 ইঞ্চ। এরপর আমি একই মাপের লাইলিং দেওয়ার জন্য একটা কটন ফেব্রিক কেটে নিয়েছি। এরও লম্বায় 36.5 এবং চওড়ায় 5 ইঞ্চ। টপ বানানোর জন্য 2 ইঞ্চ চওড়া এবং 14.5 ইঞ্চ লম্বা ফেব্রিক নিয়েছি এবং একই মাপের আমি কটন ফেব্রিক কাট করে নিয়েছি। এরপর ফেব্রিকের যেটা সোজা দিক মানে রাইট সাইড, তার উপরে আমি কটন ফেব্রিকটাকে রেখে প্রথমে চওড়া দিক স্টিচ করে নিলাম 1/4 ইঞ্চ স্টিচের মার্জিন রেখে, তারপর লম্বার দিকে একইভাবে স্টিচের মার্জিন রেখে আমি প্রথমে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে চারিদিকে যে এক্সট্রা কাপড় আছে সেগুলো আমি কাট করে নেব। চারিদিকে যে এক্সট্রা ফেব্রিক আছে সেটা কাট করে নেব এবং কোণের দিকটা আমি একটু ফিনিশিং এর জন্য কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফিনিশিং এর জন্য কেটে নিয়েছি। তারপর আমি উপরে যে দিকটা আমি ওপেন রেখেছিলাম সেদিক দিয়ে আমি সোজা করে নেব। তাহলে সেলাইটা আমার ভেতরের দিকে হাইড হয়ে গেছে এবং সোজা করে নিয়ে ঠিক তার ওপর দিক দিয়ে আর একবার আমি স্টিচ করে নেব। তার ফলে মেন ফেব্রিকের সাথে লাইনিংটা খুব ভালোভাবে বসে যাবে। দেখো প্রথমে 3টে দিক আমি স্টিচ করে নিয়েছি। এরপর ওপরে যে দিকটা খোলা রেখেছিলাম সেখানেও একবার প্রথমে স্টিচ করে নিচ্ছি। তার ফলে আমার প্লিট দেওয়ার সময় কোনো রকম অসুবিধা হবে না, প্লিটগুলো খুব ভালোভাবে হবে। এরপর আমি ব্রেস্টের প্লিট করে নেব। প্রথমে লক করে নিলাম একটা প্লিট করে, তারপর একটু দূরে দূরে একটা একটা করে প্লিট নিয়ে আমি কাছে কাছে প্লিটগুলো রেখে আমি স্টিচ করতে থাকব। আমি এখানে একটা একটা করে প্লিট নিচ্ছি এবং তার সাথে স্টিচ করছি। তোমরা এটা মেজারমেন্ট টেপ দিয়ে মেজার করেও কিন্তু এই প্লিটগুলো নিতে পারো যারা প্রথম সেলাইয়ের কাজ শুরু করছো। আমি এখানে আমার আন্দাজে প্লিটগুলো সুন্দর করে সমান মাপে এবং সমান দূরত্বে রেখে আমি ঘেরাটা বানিয়ে নিচ্ছি।
এইভাবেই একটি প্লিটের ওপর আর একটা প্লিট দিয়ে আমি টোটাল ঘেরাটা তৈরি করে নেব। আমার শেয়ার করা মাপে যদি তোমরা তোমাদের গোপাল সোনার জন্য জামা তৈরি করো তাহলে ঘেরাটা একদম পারফেক্টলি রাউন্ড হবে এবং গোপাল সোনার কোমরেও একদম ফিট করবে। সবকটা প্লিট করে নেওয়ার পর আমি ওপর থেকে একটু এক্সট্রা ফেব্রিকটা কেটে নিচ্ছি। দেখো একদম খুব সুন্দর রাউন্ড দিয়ে ঘেরাটা তৈরি হয়ে গেছে। এরপর বেল্টের জন্য আমি এখানে একটা ইয়েলো কালারের কটন ফেব্রিক নিয়ে নিয়েছি। এরপর আমি ঘেরাটা উল্টো করে প্রথমে ওপর দিক থেকে একবার স্টিচ করে নেব। তারপর সোজা করে আমি ডবল ফোল্ড করে নিয়ে বেলটা করে নেব। এখানে তোমরা দড়ি ব্যবহার করতে পারো, কিন্তু আমি একেবারেই আমার ইয়েলো কালারের ফেব্রিকটা দিয়েই আমি দড়ি করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে বেলটা করলাম। দেখো এইভাবে ডবল ফোল্ড করে আমি কোমরের বেলটা তৈরি করে নিচ্ছি। ঘেরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমার টপ বানিয়ে নেওয়ার পালা। টপ বানানোর জন্য প্রথমে আমি আমার মেন ফেব্রিকের নিচে কটন ফেব্রিকটা দিয়ে 1/4 মার্জিন রেখে আমি দুদিকে স্টিচ করে নেব। দুদিকে স্টিচ করে নেওয়ার পর আমি দুটো সাইডে জরির রিবন দিয়ে মানে জরির রিবনটা ফোল্ড করে দুটো সাইডে আটকে নেব। তার ফলে দেখতেও খুব সুন্দর লাগে এবং একই সাথে দুদিকে যে সেলাই আমি করে জয়েন করেছি লাইলিনের সাথে সেটাও কিন্তু হাইড হয়ে যায়। তারপর কাপড়টাকে সমান দুভাবে ফোল্ড করে মধ্যিখান দিয়ে আমি কাঁচি দিয়ে কেটে নেব। এরপর দুটো পাশাপাশি রেখে মধ্যিখান থেকে আমি সেলাই করে টপটা জয়েন করে নেব।
এবং এই ওপর দিকটা ফিনিশিংয়ের জন্য আমি এখানেও আমার জরির যে রিবন লেসটা আছে সেটা ফোল্ড করে আমি অ্যাটাচ করে নেব। এর ফলে কোনো সুতো খুলে আসবে না আর ফিনিশিংটাও খুব ভালো লাগবে দেখতে। দেখো আমার টপটা তৈরি হয়ে গেছে। এরপর এই টপটা আমি এই ঘেরাতে অ্যাটাচ করব, তাই ঘেরাটা মধ্যিখানে মার্ক করে নিয়ে এই টপটারও মধ্যিখানটা বসিয়ে যাতে দুটো দিক সমান হয় ঠিক সেইভাবে একটা মেজারমেন্ট করে আমি তার উপর দিয়ে স্টিচ করে নেব। দেখো আমার ড্রেসটি তৈরি হয়ে গেছে। ড্রেসটা দেখতে কত সুন্দর লাগছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থাকবে।